বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, কালা কুচকুচে মালটা যাকে আমি বলি সবসময়, সে আজকে সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছে তারা মার্চ ফর ইউনিটি প্রোগ্রামটাকে আরো বেগবান করতে চায়, অর্থাৎ প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন, যেটাকে যে চিটিং বিপ্লব হয়েছিল সেটার স্বীকৃতি, সেটার ঘোষণাপত্র 15 জানুয়ারির মধ্যে তারা ডেডলাইন দিয়েছেন সরকারকে। তারা 15 জানুয়ারির মধ্যে সরকার এটা হয়তো বা ঘোষণা করে দেবে, এবং আজ তারা একটা নতুন ঘোষণা দিয়েছেন। আপনারা একটু ভিডিওটা দেখেন। মার্চ ফর ইউনিটি থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা 15 জানুয়ারির মধ্যে আমাদের যেই প্রক্লেমেশন অফ রেভলিউশন সেটি ঘোষণা করার জন্য আমরা দাবি জানিয়েছি। ইতিমধ্যেই আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকার এই ঘোষণা বাস্তবায়নের প্রতিশ্রুতি ওনারা ব্যক্ত করেছেন। বাপরে বাপ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচিতে আমরা দেশব্যাপী জনসংযোগ কর্মসূচি বা মানুষের কাছে যাওয়া বা আমরা কর্মসূচি ঘোষণা করছি, যেখানে আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। তো হাসনাত আব্দুল্লাহ বলেছে তারা গণসংযোগ করবে, দেশের জনগণের বিভিন্ন প্রান্তের জনগণের কাছে যাবে, তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে, তাদের যে নাগরিক কমিটি, তাদের যে রাজনৈতিক দল, নাগরিক কমিটি, নাগরিক শক্তি, যাই হোক, তারা সারা দেশের মানুষের কাছে যাবে। এখন কথা হচ্ছে, এই যে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারা সবসময় বাংলাদেশ আওয়ামী লীগকে তাদের প্রতিপক্ষ হিসাবে ধারণ করে এসেছে, মেনে এসেছে। অর্থাৎ 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও তাদের বিভিন্ন নেতাকর্মীর বার্তার মাধ্যমে আমরা স্পষ্টভাবে দেখতে পেয়েছি যে তারা বাংলাদেশ আওয়ামী লীগকে তাদের প্রতিপক্ষ হিসাবে দাঁড় করিয়ে রেখেছে স্টিল নাও। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে রাজনৈতিক দল গঠিত হয়েছে, নাগরিক শক্তি, তারপর তাদের যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম, জুলাই বিপ্লবের প্ল্যাটফর্ম, এইগুলা মূলত জামাতের বি টিমের মতো একটা বিষয়, সরকারের বি টিম এগুলা। তো ডক্টর ইউনূসের ক্ষমতায় থাকার দীর্ঘদিনের খায়েশ, তিনি কিংস পার্টি গঠন করে ফেলেছেন। এখন এটা হচ্ছে বিএনপির সবচেয়ে প্রধান শত্রু। এবং এই যে বিষয়গুলো বিএনপির জন্য কতটা খারাপ হবে আমি আপনাদেরকে ব্যাখ্যা করি। ধরেন 5 আগস্টের পর থেকে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত যে অপতৎপরতা সারা দেশব্যাপী তারা চালিয়েছে, লুটপাটের সাম্রাজ্য তারা স্থাপন করেছে, লুটপাটের একটা মহা উৎসবে মেতেছিল। বিএনপির রেপুটেশন কিন্তু অলরেডি ডাউন, অলরেডি তলানিতে। পুরা দেশের মানুষ ইতিমধ্যে বুঝে গিয়েছে যে এরা এখনো ক্ষমতায় আসেইনি অফিসিয়ালি, তার আগে তারা চাঁদাবাজি লুটপাটের সাম্রাজ্য শুরু করে দিয়েছে। যদি তারা আদতে ক্ষমতায় আসে, সেই ক্ষেত্রে তাদের চাঁদাবাজির পরিমাণ, লুটপাটের পরিমাণ 2001 থেকে 2005-এ যে অপশাসন ছিল বিএনপির, সেই অপশাসনকেও ছাড়িয়ে চলে যাবে। বাংলাদেশের মানুষ তো এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, তারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গার ইনফরমেশন তাদের হাতের তালুতে লিপিবদ্ধ থাকে, হাতের মুঠোয় তাদের এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে, তথ্য প্রযুক্তির বদৌলতে, যেটা বাংলাদেশ আওয়ামী লীগ সরকার করে দিয়েছে বাংলাদেশের মানুষকে। তো এই যে বিষয়গুলা বিএনপি এখন এই যে সমন্বয়করা আজকে ঘোষণা দিল, হাসনাত আব্দুল্লাহ কালো বিড়াল, যে সারা বাংলাদেশ ব্যাপী তারা গণসংযোগ করবে, বিভিন্ন প্রোগ্রাম করবে, দেশের মানুষের কাছে যাবে, ছাত্র সমাজের কাছে যাবে। তো এই বিষয়গুলা কিন্তু বিএনপির জন্য খারাপ হয়ে যাবে। এখন বিএনপির তৃণমূল তো অনিয়ন্ত্রিত, বিএনপির বিভিন্ন নেতা বিভিন্ন সময় বলে দিয়েছেন যে তাদের তৃণমূলকে তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। তো এই তৃণমূলের নেতাকর্মীরা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন শাখার সমন্বয়করা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাবে জনসংযোগ করার জন্য, তখন কিন্তু তারা ছাত্র দলের হাতে মার খাবে, বেধড়ক মার খাবে। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নাগরিক শক্তি, এরা রাজনৈতিক ভাবে স্টেবল হতে পারবে না, দাঁড়াইতে পারবে না, এটা নিঃসন্দেহে বলা যায়। কিন্তু এই যে ছাত্র দলের এবং বিএনপির রেপুটেশন ডাউন করবে তারা, এটা কিন্তু নিশ্চিত। তারা যাবে, তাদেরকে মারপিট করা হবে, এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হবে, সরকারের যে দালাল মিডিয়া আছে তারা প্রচার করবে, প্রকাশ করবে, এবং এরা এই বিষয়গুলোকে সিম্পেথি হিসেবে কাজে লাগাবে আগামী নির্বাচনের জন্য। এখনো যদি বিএনপি না বুঝে, তাহলে বিএনপির কপালে দুর্গতি খুব শীঘ্রই আসতেছে। এবং এও বলে রাখি, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, এবং ফেরার পরে এই সমন্বয়কারীরা তো পালাবেই, ডক্টর ইউনূস নিজেও পালাবে, এবং শেখ হাসিনা আবারও নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করতে পারেন। আমার কথাটা এখন গাঁজাখড়ি মনে হবে, বলা হবে আফিম খেয়ে আমি কথা বলতেছি, কিন্তু কথা মিথ্যা না, আপনারা মিলিয়ে নিন সময় মতো, যে আগামী নির্বাচনে বিএনপির ভরাডুবি হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ
একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেও আবার নির্বাচনে জয়লাভ করতে পারে বলে আমার বিশ্বাস হয়, এবং একটা সমূহ সম্ভাবনা সৃষ্টি হচ্ছে, এবং সেটা সৃষ্টি করে দিয়েছে বিএনপি এবং তথাকথিত ছাত্র সমন্বয়কারী। আর শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির দড়িতে ঝুলানোর যে চিন্তা আপনারা করতেছেন, সেই চিন্তা আপাতত মাথা থেকে ছেড়ে ফেলুন ভাইয়েরা, কারণ আপনাদের কপালে ফাঁসির দড়ি অপেক্ষমান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। ধন্যবাদ।